হ্যালো স্টুডেন্ট, ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে 4.2 কয়েকটি সমস্যার সমাধান করব। গত ক্লাসেও আমরা 4.2 কয়েকটি সমস্যার সমাধান করেছি। আজকে দেখো 4.2 কয়েকটি সরল আমরা করব। 4 আমার সরলটা আছে দেখো 10 ভিত্তিক 7 log 10/9 মাইনাস 10 ভিত্তিক 2 log 25/4 প্লাস 10 ভিত্তিক 3 log 81/80 থেকে সরল করতে বলছে। দেখো 10 ভিত্তিক 7 log 10/9 মাইনাস 10 ভিত্তিক 2 log 25/24 প্লাস 10 ভিত্তিক 3 log 81/80। শিক্ষার্থীরা, আমরা জানি প্রথমে সংখ্যা থাকলে লগের ক্ষেত্রে কি হয়, এগুলো পাওয়ার হয়ে যায়। তাহলে দেখো এখানে 7 আছে, 7 পাওয়ার হয়ে যাবে 10/9 পাওয়ার হয়ে যাবে 7। এখানে 10 ভিত্তিক log 25/24 পাওয়ার হয়ে যাবে 2 প্লাস 10 ভিত্তিক log 81/80 এখানে পাওয়ার হবে 3। এখন দেখো 10 সে ভিত্তি শুধু সাথে বসবে, 10 এর কোনো কাজ এখানে নেই। দেখো 10/9 এখানে আছে 25/24, এখানে আছে 81/80। এই সবগুলোকে আমরা বাংলায় মৌলিক সংখ্যায় নিয়ে যাবো। যেমন 10 এর লেখা থাকে 5 × 2, 90 এর লেখা আছে 3 স্কয়ার, তো পাওয়ার হলো 7 মাইনাস log 25 এর লেখা থাকে 5 স্কয়ার আর 24 3 × 8, 8 এর লেখা যায় 2 কিউব, 2 কিউব মানে হলো 8, 3 × 24 পাওয়ার 2 প্লাস 80 আমরা লিখতে পারি 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4 হলো 81 আর 80 হলো 5 16 মাসে হলো 5, 16 হলে লিখবো আমরা 2 পাওয়ার 4 হলো 5 16 মাসে। নেক্সট দেখো স্টুডেন্ট, আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে কি হবে 5 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার হবে 7 × 2 এর পাওয়ার 7। এখানে 3 পাওয়ার আছে 2, আবার এর মধ্যে পাওয়ার আছে 7, 7 × 2 = 14, 3 পাওয়ার হলো 14 মাইনাস log, এখানে 5 এর পাওয়ার আছে 2 × 4, 3 পাওয়ার আছে 2 × 2 এর পাওয়ার আছে 3 × 6 প্লাস log, এখানে 3 পাওয়ার আছে 3 × 12, 5 এর পাওয়ার আছে 3 × 2 এর পাওয়ার আছে 3 × 12। ইকুয়াল আমরা একটা লগ লিখবো, আর আমরা জানি লগের মধ্যে কি প্লাস থাকলে ইনটু হয় আর মাইনাস থাকলে ভাগ হয়। তাহলে দেখো এটা চিহ্ন আছে প্লাস আর এই লগের চিহ্ন আছে প্লাস, তাহলে এই রাশি আর এই রাশি ইনটু হবে, এই লগ আছে মাইনাস দিলে এটা হবে ভাগ। দেখো আমরা এইভাবে লিখতে পারি 5 × 7 × 2 × 7 3 পাওয়ার 14, এটা প্লাস আছে তাহলে এটা দিয়ে ইনটু 3 পাওয়ার 12, 5 এর পাওয়ার 3 ইনটু 2 পাওয়ার 12, আর এটা মাইনাস আছে অতএব হবে ভাগ 5 এর পাওয়ার 4, 3 পাওয়ার 2 ইনটু 2 পাওয়ার 6 ইকুয়াল। এখন আমরা ভাগকে পূরণ বানাই দিই। দেখো 3 পাওয়ার 14, 5 এর পাওয়ার 7 ইনটু 2 পাওয়ার 7 ইনটু 5 এর পাওয়ার 3 ইনটু 2 পাওয়ার 12, 3 পাওয়ার 12 ভাগকে যদি ইনটু করে দিই তাহলে কি হবে, উল্টে দেবে 3 পাওয়ার
2 ইন্টু 2 পাওয়ার 6, এটা উপরে গেল আর এটা নিচে আসবে 5 এর পাওয়ার 4। তাহলে দেখো শিক্ষার্থীরা এখন আমরা এখানে কি করব, log 10 এখানে ইনটু আছে 5 এর পাওয়ারগুলো আলাদা আলাদা যোগ হবে, 2 পাওয়ার যোগ হবে, 3 পাওয়ার আলাদা যোগ হবে। ইকুয়াল তাহলে দেখো log 10 ভিত্তিক এখানে 5 এর পাওয়ার উপরে আছে 7 আর 5 এর পাওয়ার 9, এখানে 5 এর পাওয়ার 7 ইনটু দেখো 2 পাওয়ার আছে এখানে 7 আর আছে এখানে 2 পাওয়ার 6, তো 2 পাওয়ার যোগ হবে পাওয়ার 7 আর 6 13, তারপর আসো 3 পাওয়ার কত আছে, 3 পাওয়ার আছে এখানে 12, এখানে আছে হলো 2, 12 আর 2 14, 3 পাওয়ার হলো 14। নিচে আসি আমরা 3 পাওয়ার এখানে আছে 14 আর 3 নাই, তাহলে 3 পাওয়ার 14 ইনটু 5 এর পাওয়ার আছে 3 আর আছে 5 এর পাওয়ার 4, 4 আর 3 7, তো 5 এর পাওয়ার হলো 7 ইনটু 2 পাওয়ার আছে কত 12, 2 পাওয়ার হলো 12। নেক্সট এবার log, তাহলে এখানে হইতেছে 5 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7 কাটা যাবে, 3 পাওয়ার 14, 3 পাওয়ার 14 কাটা যাবে, 2 পাওয়ার 13 বাই আছে 2 পাওয়ার 12, তবে 2 পাওয়ার 12, তাহলে থাকতেছে কি 2 পাওয়ার 13 বাই 2 পাওয়ার 12। আমরা জানি ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়, ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়, তাহলে 13 মাইনাস 12, 13 থেকে 12 বাদ দিলে 1, 2 পাওয়ার 1, তার মানে 10 ভিত্তিক 2 পাওয়ার 1 and 2 log 2, এটা হলো আমাদের সরল ফল, এটাই আনসার। ওকে শিক্ষার্থী, হ্যালো স্টুডেন্ট, নেক্সট দেখো 4 এর খ নম্বর সরলটা আমরা দেখি। 4 এর খ নম্বর সরল হলো 7 ভিত্তিক log 5√7 ইনটু √7 মাইনাস এখানে আছে 3 ভিত্তিক log 3√3 প্লাস 4 ভিত্তিক log 2। তাহলে দেখো এই সরলটা আমরা কিভাবে করব, এখানে প্রত্যেকটা লগের ভিত্তি আলাদা আলাদা, এই ভিত্তির উপর ভিত্তি করে আমাদের অঙ্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো তাহলে log, এটা ভিত্তি হচ্ছে 7, তাহলে এখানে এই 7 এর পাওয়ার হচ্ছে কত 1/5 ইনটু এই 7 এর পাওয়ার রুটের পাওয়ার হচ্ছে 1/2 মাইনাস 3, এখানে এই 3 এর পাওয়ার হচ্ছে 1/3, রুট তুলে দিলে 1/3 প্লাস এখানে ভিত্তি আছে তোমার 4, তাহলে ভিত্তি 4 থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে 2 কে 4 বানাতে। কিভাবে 4 বানাবো, 2 কে আমরা লিখতে পারি √4, √4 এর মান হলো 2 ইকুয়াল এখানে 7 এর পাওয়ার 1/5 ইনটু 7 এর পাওয়ার 1/2, তার মানে এখানে কি একই রাশির পাওয়ার ইনটু থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হবে, 1/5 প্লাস 1/2 মাইনাস এখানে পাওয়ার কি হবে সামনে চলে আসবে, তাহলে 1/3 3 ভিত্তিক log 3 প্লাস 4 ভিত্তিক log এই রুটের পাওয়ার আমরা কত জানি, রুটের পাওয়ার জানি 1/2 ঠিক আছে। 7 ভিত্তিক এখানে 7 এর পাওয়ার যোগ করো, লসাগু কি হবে 5 × 10, তাহলে হইতেছে 5 × 10 করলে 2, 2 কে 2 প্লাস 2 × 10 করলে 5, 5 কে 5 মাইনাস 1/3 ইনটু এটার মান হইতেছে ভিত্তি আর রাশি সমান, এর মান হইতেছে আমরা জানি 1, এই ভিত্তিক log এর মান 1, অর্থাৎ 3 ভিত্তিক log 3 হলো 1 প্লাস এখানে পাওয়ার কি হবে সামনে আসবে হাফ, তাহলে 4 ভিত্তিক log 4 ইকুয়াল 7 এর পাওয়ার হচ্ছে এখানে 5 আর 2 7, 7/10 মাইনাস 1 আর 1/3 গুণ করলে হচ্ছে 1/3
প্লাস এখানে দিয়েছে 1/2 ইন্টু 4 ভিত্তিক লগ 4 এর মান হলো 1। এখানে এই পাওয়ার সামনে আসবে, তাহলে 7/10 log 7 ভিত্তিক log 7 মাইনাস 1/3 প্লাস 1/2 আর 1 গুণ করলে 1/2, এটার মান আবার 1। 7/10 ইন্টু 1 মাইনাস 1/3 প্লাস 1/2, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে হবে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। শিক্ষার্থীরা দেখো লগ আর নেই, এখন আছে 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2। তাহলে এই ভগ্নাংশের দুটো কিভাবে করবো আমরা লসাগু করে, তাহলে 10 3 আর 2 লসাগু হবে কত 30। 30 হইতেছে আমাদের লসাগু, তাহলে 30 লসাগু হলে 10টা 30টা ভাগ করলে হবে 3 3 7 21 মাইনাস 3 10 30 ভাগ করলে 10 দশকে 10 প্লাস কত 2 দিয়ে 30টা বদলে 15 15কে 15, দেখো 30 বাই এখানে 10 হইতেছে মাইনাস 21 আর 15 হইতেছে কত 5 আর 1 6 2 আর 1 3 36 মাইনাস 10 10 বাদ দাও 26/13। এখন 2 দিয়ে ভাগ করে দিলে 13 দুগুণে 26 আর 30 দিয়ে ভাগ করলে 15। এটা হলো আমাদের সরল ফল। ঠিক আছে শিক্ষার্থীরা, নেক্সট স্টুডেন্ট দেখো আমরা তাই ঘ নম্বর সরলটা দেখব। আমরা এই ভিত্তিক লগ a কিউব b কিউব বাই c কিউব প্লাস a ভিত্তিক লগ b কিউব c কিউব বাই d কিউব প্লাস a ভিত্তিক লগ c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 e ভিত্তিক লগ b স্কয়ার c। এটা দেখো এখানে সবগুলোর ভিত্তি আছে e, সবগুলো লগের ভিত্তি e আছে, অতএব e শুধু লগের সাথে ভিত্তি হিসেবে বসবে। আমরা জানি প্লাস থাকলে কি হয় ইনটু হয়, তাহলে তো সবগুলো সিমে কি আছে প্লাস আছে, শুধু এটা মাইনাস আছে। তাহলে দেখো ই ভিত্তিক লগ a কিউব b কিউব বাই c কিউব, যেহেতু প্লাস আছে তাহলে কি ইনটু দিয়ে দেই b কিউব c কিউব বাই d কিউব, এটাও প্লাস আছে কি হবে ইনটু c কিউব d কিউব বাই a কিউব। আর এটাকে আলাদা করি আমরা, মাইনাস 3 আছে যেহেতু লগের আগে 3টা সামনে আছে, এটা আমরা পাওয়ার করে দিই ই ভিত্তিক লগ b স্কয়ার c পাওয়ার হয়ে যাবে ও 3। ঠিক আছে এটা, তারপরে দেখো এখানে কি হইতেছে ই ভিত্তিক লগ, এখানে d কিউব উঠে যাবে, a কিউব উঠে যাবে, আবার c কিউব উঠবে, তাহলে থাকতেছে b কিউব আর থাকতেছে একটা c কিউব। b কিউব হইতেছে b টু দি পাওয়ার 6 আর c কিউব, কাটাকাটির পর আমরা এই থাকতেছে মাইনাস এখানে হইতেছে কি ই ভিত্তিক লগ b স্কয়ারের পাওয়ার আছে 3, তার মানে b টু দি পাওয়ার 6 আর c কিউব। এখন দেখো মাইনাস থাকলে কি হয় ভাগ হয়, ই ভিত্তিক লগ b টু দি পাওয়ার 6 c কিউব, এটা হলো b টু দি পাওয়ার 6 c কিউব, তার মানে b টু দি পাওয়ার 6 c কিউব বাই b টু দি পাওয়ার 6 c কিউব ভাগ করলে হবে 1, ই ভিত্তিক লগ 1। আর আমরা জানি লগ 1 এর মান হলো 0, লগ 1 এর মান 0। নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল 0 আমাদের আনসার। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের 4 ক খ গ সরল, যে আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।